আসসালামাইকুম, চলে আসলাম আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। তো এখন আমি আপনাদেরকে খাসির মাংস তৈরি করা দেখাবো, কীভাবে খাসির মাংস রেসিপি তৈরি করে সেটা দেখাবো। তো প্রথমে আমরা ওয়েল দিয়ে দেবো 250 গ্রাম, তারপরে দিয়ে দেবো হলো আপনার দারচিনি, এলাচ, গরম মশলা অল্প অল্প করে, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে আমরা 2টা টমেটো কেটে তারপরে দিয়ে দেবো আমরা এই তেলের ভিতরে। দেওয়ার পরে আমরা এইভাবে লাড়াচাড়া শুরু করে দেবো। তেজপাতা থাকবে 10টার মতন তেজপাতা থাকবে, দিয়ে আমরা এভাবে লাড়বো। ঠিক আছে কি, জিনিসটা আস্তে আস্তে জিনিসটা হবে আর পেঁয়াজটা একটু গরম হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু আমরা রেসিপিটা কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবো। তো আমরা এইভাবে চামচ দিয়ে লাড়াচাড়া করব। তারপরে আমরা 1 চামচ আদা দেবো, যাকে বলা হয় আদা রসুন দুটাই মিক্সার আছে। এখানে সর্বোচ্চ 200 গ্রাম আদা এবং রসুন মিক্সার আছে, ব্লেন্ডার করে দিয়ে দেবেন আপনারা। তো এইভাবে দেওয়ার পরে আপনারা এভাবে লাড়াচাড়া শুরু করবেন। তারপরে একটু ধনের পাতা আছে, ধনের পাতা দিয়ে দেবেন 1 মুঠের মতন। ঠিক আছে, তারপরে এটা দিয়ে দিলাম দই, 1 চামচ দই, মানে 25 গ্রাম 20 গ্রামের মতন দই দিয়ে দেবেন। দিয়ে এভাবে লাড়াচাড়া শুরু করবেন। রেসিপিটা আস্তে 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 হতে থাকবে। এভাবে লাড়াচাড়া করবেন যেন লেগে যেন না যায়। চুলার আগুনটা একটু কমিয়ে দিবেন, দিয়ে এভাবে লাড়াচাড়া শুরু করবেন। ঠিক আছে, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, সুন্দর একটা কালার চলে এসেছে আস্তে আস্তে। তো এরপরে আমরা দিয়ে দেবো হলো আপনার চামচটাকে লাড়াচাড়া করে নিই। তারপরে দিয়ে দেবো আপনার হলো গোলমরিচ। গোলমরিচটা আমরা মানে আমাদের দেশে যে গোলমরিচ পাওয়া যায় ছোটো 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 গোলমরিচ, সেটা ব্লেন্ডার করে আমরা দিয়ে দেবো 200 গ্রামের মতন গোলমরিচ। তাহলে জিনিসটা আরও সুন্দর হবে, রেসিপিটা তৈরিটা আরও সুন্দর হবে এবং সেন্ট দেবে এবং মাংসটা আরও ভালো লাগবে। ঠিক আছে, তারপরে দিয়ে দেবো আমরা 1 চামচের মতন নারকেল, মানে নারকেলের ব্লেন্ডার করে আমরা সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা এইভাবে নাড়াচাড়া করব। হয়ে গেছে, রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, মশলা রেসিপি তৈরি হয়ে গেছে। এ তো আমরা এখন দিয়ে দিলাম খাসির মাংস। খাসির মাংসটা দেওয়ার পরে আমরা এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করব, মানে এক কথায় মশলা দিয়ে একদম সুন্দর করে মিক্সার করে ফেলবো। তাহলে জিনিসটা যেন এক কথায় মশলাটা যেন যেন ঢুকে যায়, ভালো মাংস তো যেন ঢুকে যায়। তো এভাবে আমরা আস্তে আস্তে করে সুন্দর করে নাড়াচাড়া করব। এই যে দেখুন, নাড়াচাড়া করার পরে রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে চলে আসতেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে লাইক, কপি লিঙ্ক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারবেন, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর আমি আগে থেকেই খাসির মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম। তো সিদ্ধ করে রেখে দিলে তারপরে আপনার মশলাটা তৈরি করে তারপর ছেড়ে দেবেন, তাহলে অতি শীঘ্র হয়ে যাবে। এই যে দেখেন আমাদের রেসিপিটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এটা মালয়েশিয়ান খাদ্য কামমিন, যাকে বলা হয় কামমিন। তো ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।